এতদিন ধরে গত 4 বছর ধরে আমরা দেখছি তিনি সংবিধানকে মানেন না, সাংবিধানিক রীতিনীতি তিনি মানেন না। তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের নির্দেশকেও তিনি অমান্য করেন এবং তার নির্দেশকে অমান্য করে গত 8 মাস আগে 2 জন বিধায়ককে তিনি আর সেখানটা শপথ বাক্য পাঠ করান এবং একাধিকবার আমাদের দলের বিধায়কদের আর তিনি হাউস থেকে বের করে দেন। আমাদের বিরোধী দলনেতা সহ অন্যান্য যারা আমাদের এমএলএ রয়েছে তাদেরকে বলার সুযোগ না দিয়ে তাদেরকে তিনি বের করে দেন, সাসপেন্ড করে দেন। অথচ বলা হয় যে হাউস বিলং টু অপোজিশন, অর্থাৎ এই যে হাউস সেটা হচ্ছে বিরোধীদের বলার জন্যই, বিরোধীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরবে, সেটা আলোচনা হবে, কিন্তু সেটা কখনোই হয় না। আমরা সেটা দেখেছি যে মুলতবি প্রস্তাবগুলো যখন আমরা দিই সেটা পাঠ করা হয়ে সেটা খারিজ করে হয়ে যায় বা কোনো আলোচনা হয় না। এবং তার যেটা আচরণ সেটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের মা মনসার মতো, অর্থাৎ মা মনসা কেমন, মা মনসার একটা চোখ কানা, তিনি একদিকে দেখেন আরেকদিকে দেখেন না। অথচ আমরা স্পিকারের আচরণ এরকম হওয়া উচিত, তার ব্যবহার এরকম হওয়া উচিত যেটা আর মহাদেব শিব শঙ্করের মতো, যিনি সারা সমাজ সংসারকে একসাথে সমান চোখে দেখবে, সেই আশা সেই তার কাছ থেকে সেই আশা কিন্তু আমরা পাই না।